হ্যালো এভরিওয়ান, দেখো আমরা অলরেডি দেখেছি যে এসএলএসটি অ্যান্ড আপার প্রাইমারি বোথ এটার গেজেট একই সঙ্গে পাবলিশ হয়েছিল অ্যান্ড তারপরে তো এসএলএসটি পরীক্ষাও কন্ডাক্ট হলো। বাট বর্তমানে কোনো রকম কোনো কিছুই আর হচ্ছে না। 11-12-এর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে, বাট জয়েনিং এখনও পর্যন্ত হয়নি বা শুরু হওয়ার সম্ভাবনাও কিছুটা কম, যেহেতু সত্যি কথা বলতে গেলে ভোটের আবহাওয়া অ্যান্ড বাকি হচ্ছে সমস্ত প্রসিজার কন্টিনিউ করা যায়, বাট এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর। হ্যাঁ, তাদের ইচ্ছা যদি সৎ না হয় তাহলে সব কিছুই পোস্টপোন হয়ে যাবে। ঠিক আছে, এবার বাকি যেটা এসএলএসটি নিয়ে এখন আপাতত কিছু কমেন্ট করছি না। এসএলএসটি 9-10-এর ইন্টারভিউ বর্তমানে কবে হবে এবং তার আগে ভেরিফিকেশন সেটা আদতেও ভোটের আগে হবে কি না, ঠিক আছে, সে বিষয়ে সন্দেহ রয়েছে। খুব সম্ভবত কোনো প্রসিজারই 9-10-এর কিন্তু শুরু আপাতত করবে না, যেহেতু অনেক সাবজেক্ট রয়েছে, অনেক স্টুডেন্টও রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকের ভেরিফিকেশন করা, ভোটের ধরে নাও ডেট ডিক্লেয়ার হয়ে গেলে তো কোনো গল্পই নেই ওদের কাছে, এবং তার আগেও আর সম্ভব নয় এটাই মনে হচ্ছে আর কি আপাতত। হ্যাঁ, আর যেহেতু ডেটটা এক্সটেন্ড করে দিয়েছে অগাস্ট পর্যন্ত, তো সেক্ষেত্রে কোনো রকম চাপই সরকারের নেই। যা ছিল সেটা হলেই ভালো হতো, যাই হোক। অ্যান্ড তোমার যেটা আপার প্রাইমারি গেজেটের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে নাম্বার ডিভিশনটা বলেছে অ্যান্ড যেটা বলেছে 150 নাম্বারের টেট যথারীতি যেমনটা হয়েছিল। তো বহু বছর আগে পরীক্ষা হয়েছিল 15-তে 2014 নোটিফিকেশনে, আর 10 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং কোর্ট অর্ডার অনুযায়ী বলেছিল যে 31শে মার্চের মধ্যে কন্ডাক্ট করাতে হবে পরীক্ষা। তো কোর্ট অর্ডারও এই সরকার মানে না। হ্যাঁ, কিছুটা অর্থে বারবার সময় চায়। হ্যাঁ, বাট একটা যে স্টেপ নিতে পারো সেটা হলো 2026-এ একটা তোমার আপার প্রাইমারি হবে। এটা মাথায় রেখে এগোতে হবে। কেননা কারণটা বলি যে আপার প্রাইমারি এমন যেহেতু অনেক সাবজেক্টের একটা কম্বিনেশন, আর একটা বিষয় কি, শুধুমাত্র কোয়ালিফাই করলে হবে না, বিকজ স্টেট ওয়েটেজটা থাকছে। যেহেতু ওয়েটেজ থাকবে তো 90 পেলে সেক্ষেত্রে কেউ 100 পেলেও তার ওয়েটেজ কিন্তু স্বাভাবিকভাবে বেশি হয়ে যাচ্ছে, যে কোয়ালিফাই সবই সমান 100ই পাক। তো টেট ওয়েটেজের একটা অবশ্যই ভ্যালু রয়েছে। আর একটা বিষয় কি, যে যারা ফ্রেশার্স ধরে নাও, হ্যাঁ, এক্সপিরিয়েন্সের নাম্বার যেহেতু 5 থাকবে ওখানেও, তো ফ্রেশার্সদের আবার একটু চাপ। এসএলএসটিতে হয়তো কারোর হলো না, ইনকেস কোনো 2016-র কোনো বঞ্চিত শিক্ষকের, তো বঞ্চিতই থাকলো লাস্ট অবধি। অনেকের যেমন ইন্টারভিউতে ডাক পায়নি, যারা যোগ্য টিচার বলছিলেন, তো তেনারা যদি আবার আপার প্রাইমারিতে বসে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু পাবে। তো এক্সপিরিয়েন্সের নাম্বারটা কিন্তু ফ্রেশার্সদের কাছে একটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। তো 5 নাম্বারের ব্যাপার থাকছে, ধরে না 1 বছরে 1 নাম্বার করে দিচ্ছে, তো টেটে তোমাকে সেক্ষেত্রে ওই 5 নাম্বারটা কভার করতেই হবে। হ্যাঁ, তো এক্সাম কিন্তু এখন আপাতত তো হচ্ছে না, কোনো খবর নেই। কেননা এমন নয়, ধরে নাও যে কাল কাল গেজেট কাল সরি নোটিফিকেশান বের করবে, পরশু থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, 10 দিন পরে পরীক্ষা করাবে 31শে মার্চের মধ্যে। সম্ভব নয় বা হবেও না। হ্যাঁ, এটাই বাস্তব। তো হবে হবে করে সব পরীক্ষা এরকম হচ্ছে যে 2000 ধরে নাও প্রায় 19 থেকে এসএলএসটি হচ্ছিল, সেটা এই 25-এর লাস্ট দিকে গিয়ে হলো। অ্যান্ড আপার প্রাইমারি ক্ষেত্রে যেহেতু বহু বছর আগে হয়েছে, 10 বছর অতিক্রান্ত হয়েছে, তো হওয়ার সম্ভাবনা প্রচুর এবং মার্চের মধ্যে হবে যেহেতু বলেছে, তো ধরতে পারো ডিসেম্বরের মধ্যে কোনো সময়, 26-এ আর কি অ্যাকচুয়ালি কোনো সময়ে হবে। তবে যদি একটা টেন্টেটিভ আইডিয়া করতে পারো তো মোটামুটি জুলাইয়ের দিকে। হ্যাঁ, জুলাইয়ের দিকে মেবি হতে পারে, নট শিওর অ্যাবাউট দ্যাট, এবং কোনো কিছু অনুমান নয়। ঠিক আছে, অনুমান হলে এরকম তোমাদেরকে বলতাম যে যে এরকম এইটা চাইছে, এই হবে ওই হবে, এরকম হবে না। যেটা থাম্বনেলে দেখতে পাচ্ছ, বিষয়টা একটাই, যে একটাই কথা বলবো, যে শুধুমাত্র 1-2 মাসের প্রিপারেশনের ভিত্তিতে খুব একটা ভালো হবে বলে মনে হয় না। তো সেলফ স্টাডি শুরু করতে পারো, বিকজ সাবজেক্ট অনেকগুলো রয়েছে, তাই না? তুমি যদি সোশ্যাল স্টাডিজে পড়ো, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেই তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স, সংবিধান কিছুটা আছে, আবার পেডাগজি সেকশন আছে, রাজনীতি, পলিটিক্স, সেই সমস্ত কিছু আছে। তারপরে তো বাংলা, ইংরেজি, শিশু মনস্তত্ত্ব, এবং সিডিপি থেকেও, সিডিপিটাও একটু টাফ হিসাবে জেনারেলি হয়, একটু ঘুরিয়ে প্রশ্ন করলে, যেমন 2023-এর প্রাইমারি টেটের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অনেকটাই হার্ড হয়ে যায় নাম্বার তোলার ক্ষেত্রে। হ্যাঁ,
তো সেক্ষেত্রে দেখবে টেনে টুনে হয়তো 5টা হলো বা তাও হলো না, তো খুব একটা প্রফিট হবে না। টার্গেট রাখো মিনিমাম 150-র মধ্যে 120+ পাওয়ার, সেক্ষেত্রে একটু একটু এদিক ওদিক হোক, সেক্ষেত্রে ওয়েটেজটা একটু দাঁড়াবে। হ্যাঁ, আবার এর পরে যেহেতু তোমার সাবজেক্ট হবে বলছিল, তো গেজেট কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, যদি ভাবো যে গেজেটটা চেঞ্জ হয়ে যাবে বা আগে তো সাবজেক্টের পরীক্ষা হয়নি এখন কেন হবে, এরকম কিছু নয় কিন্তু গল্প। এরা মনে করলে সবই পারে। হ্যাঁ, 60 নম্বরের সাবজেক্টও করতে পারে, 100 নম্বরে করতে পারে, 90 নম্বরে করতে পারে, এক্সপিরিয়েন্সে 10ও দিতে পারে। তাই মোটিভেশন অন্য কোথাও থেকে খুঁজে পাবে না, দুটো জিনিস মাথায় রাখবে, দেখবে মনে পড়লে একটু পড়ার চেষ্টা হবে। একটা হচ্ছে তোমার গেজেটটা পাবলিশ হয়ে গিয়েছে, আর একটা হচ্ছে কোর্ট অর্ডার কিছুটা সবুজ সংকেত আছে, এতদিন সেটাও ছিল না। তো এই দুটো রিজন মাথায় রেখে একটু একটু পড়তে পারো নিজে নিজে। আর বাকি দেখো যে বইগুলো, পার্টিকুলার কোনো কম্বাইন্ড বই কিনতে আমি মানা করবো, যে একটা বইয়ের মধ্যেই সব রয়েছে এরকম আর কি। কিনতে পারো, দেখবে 3,000+ প্রশ্ন রয়েছে, একটাও কাজে লাগে না। তো কনসেপচুয়াল পড়া শুরু করতে পারো, এক একটা চ্যাপ্টার ধরলে ধরে নাও, ইউটিউব থেকে দেখলে, বই থেকে দেখলে, অনেক টিচার আছেন যারা অনেক শিশু মনস্তত্ত্ব যেগুলো তোমার ইতিহাস ভূগোলের চ্যাপ্টার্সগুলো কোনো প্ল্যাটফর্ম থেকেও নিতে পারো যদি তোমার ভালো লাগে ব্যক্তিগতভাবে, নোটগুলো নিতে পারো, সেখান থেকে কালেক্ট করতে পারো। বাট একটু একটু করে শুরু করাটা বেটার হবে, এটা আমার মন্তব্য। আর বাকি 11-12 দেখো, 11-12 যত তাড়াতাড়ি প্রসিজারগুলো কমপ্লিট হয় ততই ভালো। 11-12 নিয়োগ করতে লাগলে 9-10-এর প্রেশারটা কমে যাবে, তারপরে 9-10 হবে। দেখো এগুলো তো হবে, তাই না? এগুলো কেস ঠিক আছে, সবই চলছে মানছি, বাট নিয়োগটা চেষ্টা হয়তো করবে একটা একভাবে যে আটকানোর, কিন্তু যেহেতু যোগ্য কিছু চাকরি প্রার্থী রয়েছেন ভালোই, তো এটা সরকারের একটা গলায় কাঁটা বলতে পারো, এটা মানে ডাইজেস্ট হলেই ভালো। তো নিয়োগ প্রক্রিয়া বন্ধ হওয়ার চান্স অল্প, ফ্রেশ হলে বলতাম যে ঝুলে গেল, কেস থেকে গেল, শুধু যদি ফ্রেশার্সদের হতো। যাই হোক, একটা পরীক্ষার সুযোগ দিয়েছিল। হ্যাঁ, কিছু ফ্রেশার্সের তো অবশ্যই হবে, 11-12 যদিও কম, অ্যান্ড আনরিজার্ভদের তো জেনারেলি ইংলিশে যেমন আনরিজার্ভড বলো রিজার্ভড বলো, অনেকেরই তো হয়নি। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিছু হয়তো হয়েছে বাস্তবিক। তো যাই হোক, শুরু করতে পারো। জেনারেলি আমি তো বলবো যে তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয় তো অন্য অন্য টপিকগুলো পড়তে পারো, বাংলা ইংলিশ বাদ দিলে। সিটিপি পড়তে শুরু করলে, ইতিহাস ভূগোলটা একটু পড়তে শুরু করলে, সংবিধানটা প্রথম থেকে যদি ভালো না লাগে পড়ো না, তাহলে ভালো না লাগলে বোরিং লাগবে, তাই না? তো একটা ভালো মেন্টরের কাছে পড়তে পারো বা নিজে নিজেই পড়তে পারো, অসুবিধা কী আছে, তাই না? তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাবে। মনে রাখবে যে এটা কোনো রকম এরকম নয় যে তোমাকে 4,000, 5,000, 6,000, 1,000 এরকম দিয়ে কোনো ব্যাচে ইনক্লুড হওয়ার কথা বলছি, বা কারোর কাছে তুমি স্টাডি করতে বলছি তা না, ঠিক আছে? নিজে নিজে শুরু করো, অসুবিধা হলে বা কিছু সাজেশন নেওয়ার থাকলে কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।